হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগের সাথে। তো ব্লগটা ছিল একদিন আগের, আমার মেয়ের যখন লাস্ট পরীক্ষা ছিল স্কুলের ভিতর, তখন ওই দিন সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম যে স্কুলে ওই দিন বসে থাকবো, পরীক্ষা শেষ হলে তারপর সবাই একসাথে বাড়িতে চলে আসব। মেয়ের স্কুলের পাশে একটা জায়গা আছে, তো ওই জায়গাটা খুবই সুন্দর, ওইখানে বসেছিলাম। তো ওই দিন 1 ঘন্টার পরীক্ষা ছিল, যার জন্য সকালে যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে ছাতা নিয়ে যাইনি, কিন্তু সম্ভবত ওই দিন হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো ছাতা না নেওয়ার কারণে দেখো আমি এখানে অন্য আরেকজনের ছাতার নিচে দাঁড়িয়ে নিলাম। তো বৃষ্টি থাকার কারণে সব গার্জিয়ানকে আমাদেরকে বলল যে সবাইকে নিয়ে যাওয়ার জন্য স্কুলের ভিতরে ঢুকতে দেওয়া হলো। তো দেখো এখানে চলে আসলাম। তো মেয়ে তো আজকে পরীক্ষা শেষ হয়েছে, যার জন্য মেয়ে প্রচণ্ড খুশি। তো রাস্তায় চলে আসতে আসতে দেখো অনেক রকমের প্ল্যান করছে, তো ওই কথাগুলি দেইনি, তো সেজন্য আজকে আমার পরীক্ষা শেষ, সেজন্য আমি অনেক আনন্দ করব। ওই দিন আবার বাড়ির পাশে একটা বিয়ে ছিল, তো সেখানে স্নান টান করে তাড়াতাড়ি চলে গেলাম। ওদের বাড়িতে আজকে ছিল বিয়ে, পাশাপাশি অন্য যত নিয়ম আছে ওইগুলিও ওই দিনই করা হয়েছিল, কারণ যার বিয়ে হচ্ছে তো এখন দেখালাম যাকে ওরই বিয়ে। তো বিয়ে যার হচ্ছে ওর অ্যাকচুয়ালি বাড়িতে আসলে ওর মাও নেই বাবাও নেই, যার জন্য সবাই মিলে ওর বিয়েটা করানো হচ্ছে। তো বিয়েটা অ্যাকচুয়ালি মন্দিরে হবে, তো এজন্য সব কিছু নিয়ম আজকেই করা হচ্ছে। তো দেখো আমরা পানটাকে নিয়ে, আমাদের যে পানখিলির যে পানটা ওইটা ঠাকুর বাড়িতে দিয়ে আসতে হয়। তো আমাদের বাড়ির পাশে বাজারে একটা কালী মন্দির আছে, তো ওইখানে সবাই মিলে চলে আসলাম পানটা দেওয়ার জন্য। তো এই দেখো কালী মাটা। তো যেহেতু ছেলের মা আর বাবা নেই, যার জন্য ওর পিসি আছে, ওর পিসিয়ে সব কিছু নিয়মকানুনগুলি করছে, আর সবাই অন্য আত্মীয় আছে ওরা মিলে করছে। অন্য আত্মীয় স্বজন যাই থাকুক না কেন, তো যার বিয়ে হয় ওর যদি মা বাবা না থাকে তো জানতেই পারো তোমরা যে ব্যাপারটা কীরকম হবে। তো ওইখানে দেখো মন্দিরে দেখো এখানে ঘন্টা ছিল, তো প্রথমে আমি ঘন্টাটা বাড়ি যখন দিচ্ছিলাম তখন আমার হাতেই ক্যামেরাটা ছিল, তারপর একজনের হাতে দিয়ে দিলাম ক্যামেরাটা। তো আমি যখন বাজিয়েছি তখন মেয়ে বললো ও বাজিয়েবে দেখো। তারপর এখান থেকে আমরা কিছুক্ষণ ছিলাম ওইখানে নিয়ম টিয়ম করার পর, তো তারপর এখান থেকে আমরা চলে এসেছিলাম। আর যার বিয়ে হচ্ছে ও একদম অল্প বয়সী, তোমরা তো দেখতেই পাচ্ছ, তো আবার দেখাবো তোমাদেরকে জামাইকে। তো তারপরে আমরা ওইখান থেকে ডাইরেক্ট চলে আসলাম জল ভরতে। তো আগেই বলেছি যেহেতু আমাদের বাঙালির বিয়ে, বাঙালি বিয়েতে অনেক কিছু নিয়ম থাকে, তো জল ভরতে আমাদের বাড়ি এখানে পুকুর তো নিয়ে বললেই চলে, তো দূরে একটা পুকুর আছে, তো ওইখানেই সবাই মিলে ওই দিন গেলাম। তো বিয়ে আসলে আসলে অনেকটাই মজা লাগে, কারণ নিজের বাড়ি বিয়ে হোক বা পরের বাড়ি বিয়ে হোক, বিয়ে মানে একটা আনন্দ আর যে কত মজা। তো একটা তো ডায়লগই আছে যে বিয়ে যে কত মজা, তো সেরকমই। তো ওইখানে যখন গেলাম তো হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর একটা ফুল, তো এই ফুলটার নাম আমার জানা নেই, তবে এই ফুলটা আরও অনেকবার দেখেছি। তো দেখো ফুলটা কত সুন্দর, তো এটা একটু ক্লিপ করে নিয়ে নিলাম। তো তারপর এখানে দেখো ইনি হচ্ছে ছেলের পিসি, তো উনি সব নিয়ম কানুন করছে। বিয়েটা হবে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে কসবা কালীবাড়ি আছে, তো কালীমার মন্দিরে বিয়েটা হবে। তো ছেলের যেহেতু মা বাবা নেই আর মেয়ের বাড়িও ওরাও খুব একটু গরিব, যার জন্য বিয়েটা মন্দিরেই করানো হচ্ছে। তারপর বিয়েটা করে তারপর সবাই আবার ওই দিনই প্রোগ্রামটা করছে, বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামটা ছেলের বাড়িতে হবে। তো এখানে দেখো সব নিয়ম টিয়ম করছে। তো আমরা যখন জল ভরতে যাই তখন এরকমভাবে পানের ভিতর তেল সিঁদুর মেখে ওইখানে একটা কিছু প্রসাদ দিয়ে তারপর গঙ্গা মার কাছে আমরা আগে জল নেওয়ার আগে এই জিনিসটা করি। তো সবাই জানে, আমরা যারা বাঙালি আছি আমরা সবাই জানবো যে এই নিয়মটা আমরা সবাই করে থাকি সম্ভবত। তো এখানে দেখো পূজাটা চলছে গঙ্গামার জন্য। তো একটা ডিমও এখানে দেওয়া হবে, এই দেখো ডিমটার মধ্যে সিঁদুর মেখে তারপর ওটা দেওয়া হবে। আমরা সবাই আসলে এই নিয়মটা করে থাকি, তারপরেও দেখা যায় কোনো ক্ষেত্রে একটু আলাদা আলাদা। তো অনেকে হয়তো বা পানটা আগে দিয়ে দেয়, বা অনেকে আবার ডিমটা আগে দিয়ে দিল, তো নিয়ম সেমই, তো যে আবার একটু আলাদাও হয়ে থাকে। তো ওই দেখো মেয়ে ওইদিকে ছোটাছুটি করছে, বলছে নাকি ওইখানে নাকি ভূত আছে, তার জন্য ছুটে এসেছে।
আর ওই দিন এত গরম ছিল, সকাল থেকে প্রচণ্ড গরম ছিল। তো একটু একটু বৃষ্টিও হয়েছিল সকালে। তো এখন আবার বৃষ্টি একদিকে হয় আরেকদিকে হয় না। তো এখন দেখো বউ আর জামাই চলে এসেছে। তো ওরা যখন কসবা বিয়ে করতে গিয়েছিল, তো ওই দিন আবার যখন জামাই বের হলো তখন তো প্রচণ্ড রোদ ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পর সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য ওরা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা ওই দিন ওইখানে যাইনি। তো আগেই বলেছিলাম যেহেতু ছেলের মা বাবা নেই আর মেয়ের বাড়ি তো ওরাও একটু গরিব, যার জন্য বিয়েটা খুব শর্টকাটেই করা হয়েছে। তো ওই দিন রাত্রিবেলায় ছেলের বাড়িতে প্রোগ্রাম ছিল। তো এখানে দেখো আমরা রাত্রেবেলা গিয়েছিলাম। তো বউ একদম খুবই ক্লান্ত হয়ে আছে। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, তারপর দেখতে থাকো। আমার সঙ্গে যে দিদি আছে, দিদি হঠাৎ করে দেখলাম ওর জিহ্বাটা অনেক বড় করে বের করেছে। তো ওইটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম সবাই মিলে একসাথে। আর বউটা সুন্দরী ছিল। তো তারপর আর কি করব, সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম। আর যদি তোমাদের আজকের এই ব্লগটা আমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, থ্যাংক ইউ।